হ্যালো বন্ধুরা, আজকে চলে এসেছি তোমাদের সাথে একটা ট্রেন জার্নি এবং তার রিভিউ শেয়ার করতে, যাতে তোমাদেরও একটু হেল্প হয় এবং জেনে নেওয়া ভালো যে ট্রেনের জার্নিতে এই কামরাগুলো বা এই যে কূপে নিয়ে অনেকের অনেক রকম ভাবনা চিন্তা থাকে, সেইগুলো কেমন হয়। তো চলো দেরি না করে শুরু করা যাক। আজকে আমরা যাচ্ছি হচ্ছে হাওড়া থেকে ব্যাঙ্গালোর, মানে কলকাতা থেকে ব্যাঙ্গালোর যাচ্ছি। সেই জন্য আমরা টিকিট কেটেছিলাম হচ্ছে হাওড়া মাইসুর এক্সপ্রেস। ট্রেন নাম্বার হলো 22817। দেখো বন্ধুরা, এটা হচ্ছে কূপে। লাইট তো নেই, সব ছড়িয়ে ছিটিয়ে হয়েছে সবকিছু। এখন এরা শুয়ে রয়েছে। আসলে কিছু অসুবিধা থাকার জন্য আমরা তোমাদেরকে প্রথম থেকে ব্লগটা দেখাতে পারিনি বা প্রথম থেকে আমাদের জার্নিটা শুরু করতে পারিনি। আমরা এখন মাঝখান থেকে দেখাচ্ছি তোমাদের। তো দেখো, আমি অলরেডি আরাম করেও শুয়ে আছি, ঘুম থেকে উঠে গেছি কিন্তু শুয়ে আছি। আমার পুচকি ছানা হচ্ছে এখনো ঘুমাচ্ছে, আমি তার বাবাকে ভিডিও ক্যামেরা অন করিয়ে ধরিয়ে দিয়েছি ফোনটা হাতে, তাড়াতাড়ি ঘুরে ঘুরে কূপেটা সবাইকে দেখাও, আমাদের ব্লগটা শুরু করতে হবে, অনেকটা লেট হয়ে গেল। তো দাদা তোমাদের সেই কাজটা করছে। দেখো, এটা হচ্ছে তোমাদের রাস্তাটা, যেটা ফার্স্ট ক্লাস এসির যে মেন রোডটা থাকে, সেই রোডটা দিয়ে ওইখান থেকে বেরিয়ে যাওয়া যায়। ওইদিকে একটা ওয়াশরুম আছে আর এদিকে একটা ওয়াশরুম আছে। দুটো ওয়াশরুম দু রকম, একটা হচ্ছে তোমার শাওয়ার আছে আর একটা শুধু শাওয়ারের জন্য, মানে স্নান করার জন্য, আর একটা তোমার কমোড বসানো। আমিও ফার্স্ট টাইম যাচ্ছি এই কূপেতে, তো জার্নিটা কীরকম ছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করার আছে। হ্যালো এভরিওয়ান। তারপর মানু, আমরা কোথায় যাচ্ছি? কি তো হ্যালো বন্ধুরা, আবার একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তো ব্লগটা প্রথম থেকে শুরু করা হয়নি, কারণ প্রথমে যখন উঠবো তার আগে ট্রেনটা এত লেট ছিল যে ব্লগ করার ইচ্ছাটাই চলে গেছিলো। ফাইনালি বন্ধুরা, আমরা কলকাতা থেকে যাচ্ছি ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে, আবার গন্তব্যস্থলে। তো হয়ে গেছে অলরেডি 12 ঘন্টা। আমি ব্লগটা এখান থেকে শুরু করলাম। তার আগে মর্নিং আওয়ার্সে ও তোমাদের দেখিয়েছিল। আর আমরা অ্যাকচুয়ালি ট্রাভেল করছি হচ্ছে এসি কুপেতে, ওয়ান টায়ার এসির কুপেতে, কারণ আমাদের প্রচুর লাগেজ হয়ে গেছিলো। তো সেক্ষেত্রে আমরা যে ফ্লাইটে যাব তার কোনো অবকাশ ছিল না, এত লাগেজ হয়েছে। তো আমরা ডিসাইড করি তখন বাচ্চা নিয়ে তাহলে কুপেতেই যাওয়া যাক। এই চাদরটা সরা, শ্যাডো পড়ছে। তো সেই বেসিসে কুপেতে আসা, কোনো প্ল্যান করে কুপেতে চড়ার ইচ্ছা নিয়ে আসা না, বেসিক্যালি বাচ্চার জন্য আর লাগেজ এত কারণের জন্যই আসা। তো তোমাদের কুপেটা সকালবেলায় ঘুরিয়ে দেখিয়েছে তোমাদের দাদা। তো ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স হিসাবে ভালোই, কিন্তু যেটা বলা ছিল বাথরুমের কথাটা, যেটা বলা ছিল যে ওয়ান টায়ার এসি বলো, টু টায়ার এসি বলো, থ্রি টায়ার এসি বলো, বাথরুমের হাল সেই বেহাল। ট্রেনের বাথরুমের কোনো উন্নতি অবনতি নেই। তবে একটা ভালো জিনিস তোমাদের দেখলাম, এখানে ওয়ান টায়ার এসি বলে এখানে একটা শাওয়ারের ব্যবস্থা রয়েছে, মানে শুধু স্নান করার জন্য আলাদা একটা বাথরুম রয়েছে। এছাড়া এটা হচ্ছে মাইসুর এক্সপ্রেস তো হাওড়া মাইসুর এক্সপ্রেস। ট্রেন নাম্বার হচ্ছে 22817। ঠিক বললাম তো? 22817। ট্রেনটা কি বলবো, কালকে হাওড়ায় ছাড়ার কথা ছিল 4টের সময়। তো অবশেষে ট্রেন ছাড়লো হচ্ছে তোমাদের 7টা, 7:30টার সময় ট্রেন ছাড়লো। তো এতক্ষণ অলরেডি লেট করে চালু হয়েছে। আমাদের ব্যাঙ্গালোর রাইট টাইমে যদি পৌঁছায় তাহলে 12:50-এ পৌঁছে যাওয়ার কথা, কিন্তু যা লেট করে ছেড়েছে আর ট্রেনের যা গতি, তাতে মনে হচ্ছে না আমরা 12:50-এ পৌঁছাবো। আদারওয়াইজ সব কিছু ভালো। এই যে আমার পুচিটাকে দেখো, মানু বালিশটা ভালো, ওর নাকি বালিশটা খুব পছন্দ। কালকে ট্রেনে উঠে ও সব কিছুর থেকে বলছে ও কি সুন্দর বালিশ, ওর বালিশটা খুব পছন্দ। বালিশ কাউকে দিচ্ছে না। কিছু বালিশ নিয়ে বল, তুই ভালো বালিশ কতটা পছন্দ তোর? একটা। বেসিক্যালি এই ছোট্ট সদস্যটার জন্যই আমাদের এই কূপে বুক করা। তো প্রথমে যারা জেনে থাকবে যে ফার্স্ট ক্লাসে বুক করা হয়, যখন টিকিট কাটা হয়, টিকিট কনফার্ম থাকে, তো সিট দেয় না। সিট তো তোমার 1 ঘন্টা কি 2 ঘন্টা আগে দিয়ে দেয়। তো তখনও লেখা থাকে না ওই সিটটা কূপে পড়ে বা কেবিন পড়ে। তো এসে এখানে দেখতে হয়। তো আমরা শিওরিটি ছিলাম না যে ওটা কেবিন পড়বে না কূপে পড়ে। আমরা সিটে যখন টিকিট বুক করছিলাম তখন কূপে অপশন দিয়ে সিলেক্ট করে রেখেছিলাম, কিন্তু কনফার্মেশনের সময় তো কূপে দেয়নি। তো এসে এখানে দেখতে পেয়েছি যে অবশেষে কূপে পাওয়া গেছে। তো বাচ্চা নিয়ে ট্রাভেল করলে কূপেটা ভালোই, মানে যাদের বাচ্চা বেসিক্যালি দুষ্টু, যে আমার বাচ্চা তো খুব দুষ্টু, সারাদিন দৌড়াদৌড়ি করছে, তো কূপেটা সেই হিসাবে ভালো। লক করে রাখলে বাচ্চারা ওই মধ্যেই থাকবে, খেলবে, কোনো অসুবিধা হয় না। আর তোমরা যারা থাকবে, যারা ট্রেন ট্রাভেল করো, তারা আইআরসিটিসির ক্যাটারিং সার্ভিস এখন হয়েছে। তো ওখান থেকে আমরাও খাবারটা দিয়েছিলাম। তো কোথা থেকে জানো আমাদের খাবারটা এলো? বিজয়বাড়া না, বিজয়বাড়া থেকে আমাদের খাওয়ার পিক আপের অপশান ছিল, মানে ওখানে ডেলিভারির অপশান ছিল। তো ওখান থেকে খাবারটা যখন পেলাম, ট্রেন তো এমনিতেই লেট, 2 ঘন্টা বাদে যখন খাবার পেলাম, তখন খাবারটার মধ্যে আর আমাদের ট্রেনের ক্যাটারিং প্যান্টিকারের খাবারের মধ্যে তেমন কিছু তফাৎ নেই, দুটোই প্রায় সেম। তো আমার মতে মনে হয় যে তোমরা যে যেরকম পছন্দ করবে সেই হিসাবে খেতে পারো। যে প্যান্টিকারেও যেরকম খাবার কোয়ান্টিটি অর্ডার করে খেলেও সেম কোয়ালিটি প্রোভাইড করে, সামান্য 19-20 কিছু যায় আসে না।
যাই হোক, এই হচ্ছে টোটাল এক্সপিরিয়েন্স। এবার এখনো চলছে, এই দেখো তোমার ট্রেন চলছে, তার ঝুলছে, খেলনা দেখো কি অবস্থা করে, খেলনা বাটি সব কিছু ওপরে ঝুলছে, ওই বেবি খাওয়ানোর ইয়েটা ঝুলিয়ে রাখা হয়েছে। এই যে মিশকা রানী শুয়ে পড়েছে বালিশ নিয়ে, আর এই যে ওর ব্যাগ, এই হচ্ছে সব ছড়ানো ছিটানো আমাদের কূপের অবস্থা। আর এই যে ওর মিশকা রানীর বাবা উপরে হচ্ছে ল্যাপটপ দেখতে ব্যস্ত, নিজের মতো জায়গা করে নিয়েছে ওপরে, নিজের মতো শুয়ে, কি অনেকক্ষণ পর নিজের মতো শুয়ে এখন ল্যাপটপ দেখতে ব্যস্ত। না তোকে কোলে নিতে পারবো না, এবার ঘুমাবে বলেছে, বোঝা যায়। ওই দেখো তোমাদের এখান থেকে দেখাই সব, এখন সূর্য অস্ত যাচ্ছে। না বাবার কোলে যাওয়া যাবে না, বাবার কোলে যাওয়া যাবে না, চারপাশে শুধু ক্ষেত আর ক্ষেত, ক্ষেত আর ক্ষেত। জানি না কখন, চলো দেখতে থাকো ব্লগটা, আমরা কখন গিয়ে অবশেষে ব্যাঙ্গালোর স্টেশনে নামি। কি তাই তো মানু, আমরা কখন গিয়ে নামি সেটা তোমাদের জানিয়ে দেবো, দেখতে থাকো। কটা বাজবে, একটা সময় তো পৌঁছাতে পারবো না, 3টে কিংবা 4টে তো বাজবে। তো চলো। তো আমার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, কতটা উপকৃত হলে সেটাও জানিও। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো।